আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতকে সাইড করে শেখ হাসিনা ভারতকে গুরুত্ব না দিয়ে আমেরিকার কথা না শুনে দেশকে একটা অনবদ্য সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার প্ল্যান করেছিল। কিন্তু উনি যতটুকু সুন্দর জায়গায় এসেছিলেন তাতে এই দুইটা দেশের কোনো না কোনো ফরম্যাটে ভূমিকা ছিল, বিশেষ করে ভারতের। এখন উনি এরকমই হয় যে যার হাত ধরে উঠছে, যেমন তুরস্কের অবস্থা দেখেন, ভারতের হাত ধরে উঠে এখন ভারতকে আর মানে না। এখন ভারত সেখান থেকে হাত টেনে নিছে, এখন মাগার বুঝছে। শ্রীলঙ্কা গণ অভ্যুত্থানের আগে ঠিক ওরকম ঠিকই একই কাজ করছে। ভারতের সাহায্য সহযোগিতা, ভারতের ব্যবসা বাণিজ্য উঠে আসছে, মাগার একটা নির্দিষ্ট সময় পরে ও চীনের সাথে সম্পর্ক শুরু করেছে। ও ভারতের আছে না, মালদ্বীপের ঠিক একই অবস্থা। তা হাসিনার শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে দীর্ঘদিন ক্ষমতায় ছিল। ক্ষমতায় আসার পরে এক পর্যায়ে যখন তার ভালো নাম ডাক বিশ্বমঞ্চে সুযোগ সুবিধা তৈরি হলো, উনি শেষ মুহূর্তে এসে কি করলেন, ভারতের সাথে একটু তেড়ামি করলেন। এটা তেড়ামিই বলা যেতে পারে। ভারত বাংলাদেশকে 30টা রেল দিল, সেটা ভালো চলে। কিন্তু বাংলাদেশ যখন এটা ফ্রি দিল, কিন্তু বাংলাদেশ যখন টাকা দিয়ে রেল কিনবে তখন আর ভারতের কাছ থেকে কিনবে না। তার চিন্তাভাবনা সে চীন থেকে কিনবে। চীনের ট্রেন অনেক ফাস্টার, দ্রুতগামী, ক্ষমতাবান, শক্তিশালী। ভারত কিচ্ছু বলল না। কেন? আর ওখান থেকে 650,000 কোটি টাকা, 650 শত কোটি টাকা মনে হয় মূল্যের ট্রেন কিনলেন। কেনার পরে সেই ট্রেনগুলো 30 বছর সার্ভিস দেবে। চীনের কি কথাবার্তা, 17টি ট্রেন 7 বছরের মধ্যে বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে তেল, এখন যে ডিজেল বাংলাদেশ ভারত থেকেই নিচ্ছে অধিকাংশ, অন্য দেশ থেকে পাচ্ছে না। এই তেলের হিসাবটাও আমি দেখেছি 2023 সালে শেখ হাসিনা 28,000 কত মেট্রিক টন তেল ভারত থেকে কিনছিল, আর 2024 সালে 34,000 না 35,000 মেট্রিক টন কিনছিল। অথচ একেবারে ভারত বিরোধী একটা সরকার, ডক্টর ইউনূস সরকার, তারা ক্ষমতায় এসে 1,24,000 মেট্রিক টন ডিজেল কিনছে বা তেল কিনছে ভারত থেকে। আবার এই ভারত বিরোধী সরকারই ভারতের সাথে 2,40,000 মেট্রিক টন একটা তেলের চুক্তি করে গিয়েছে। অর্থাৎ দেখা গিয়েছে এরকম সব কাজে, যেমন আপনার যখন পদ্মা সেতু করা নিয়ে ঝামেলা হলো, তখন বিশ্বব্যাংক যখন ওটা বন্ধ করে দিল, তখন তারা চীনের দ্বারস্থ হলো। বিভিন্ন ইস্যুজে শেখ হাসিনা ভারতকে অবহেলা করা শুরু করলো। পাশাপাশি আমেরিকা যে জিনিসগুলো চাইলো সেগুলো দিতে চায়নি। অবশ্য দিতে চাইনি, এটা একটা পজিটিভ সাইড রয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে শেখ হাসিনাকে সরিয়ে সেই জিনিসগুলো কিন্তু তারা ঠিকই করে নিয়েছে, এক প্রকার করেই নিয়েছে। যেমন শেখ হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের নেতৃত্বাধীন বা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ভারতের পূর্ণাঙ্গ সাপোর্ট এবং রয়েছে, কোয়াডে যোগ দিতে বলেছিল। কিন্তু তিনি কোয়াডে আঞ্চলিক নিরাপত্তার জনিত কারণ থেকে কোয়াডে যোগ দেয়নি। তারপরে চীনের দ্বারস্থ হলেন মার্কিন যুক্তরাষ্ট্র, আরও সেন্ট মার্টিন দ্বীপ বলেন, তারপরে আরও রোহিঙ্গা ইস্যু বলেন, অনেক বিষয়ে শেখ হাসিনার সাথে কথাবার্তা হয়েছে বা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি নিয়ে অনেকবার কথাবার্তা হয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তখন অবশ্য বাইডেন যে ক্ষমতায় ছিল, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের সেই সরকারের সাথে শেখ হাসিনা সরকারের ভালো সম্পর্ক ছিল না। আর সবচেয়ে বড় যে ভুলটা করেছে উনি, সবচেয়ে যে সাপোর্টটা পান, সমর্থনটা পান ভারতের, সেই ভারতের অনেক কিছুতে তিনি গোলমাল ফাঁকাই ফেলছে। অর্থাৎ ভারতকে সাইড করে দিয়ে চীন, রাশিয়া, জাপান
তাদের সাথে একটু বেশি মাখামাখি করতে গিয়েছিলেন। ওই যে তেলের ক্ষেত্রে আমি আপনাদেরকে বললাম, একটু মাখামাখি করতে গিয়েছিল, যার কারণে ভারত মানে হাসিনা সরকারের কি হইল না হইল ওটা নিয়ে আর কেয়ার করি না। এ আমেরিকা বাবা তুমি যা পারো করো, যে ওর জ্বালা ওর সামলাক, আমি ওর ভেতরে নেই। মূলত পতনের এটাই অন্যতম কারণ, ভারতকে অবজ্ঞ অবহেলা করা, ভারতের সাথে পূর্ণাঙ্গ রূপে কাজ না করা। অথচ ভারতের সাথে যারা পূর্ণাঙ্গ রূপে কাজ করছে তারাই কিন্তু হাসিনাকে মানে ভারতের সরকার বা ভারতের চাটা সরকার, ভারতের গোলাম সরকার বলেছে। কিন্তু দিন শেষে যে দেখছি শেখ হাসিনা ভারতের সাথে গুড ওয়ার্কিং রিলেশন রাখে নাই, যার কারণে মানে পরবর্তীতে পস্তাতে হয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।